আপনি একজনের কাছ থেকে টাকা পান, তিনি আপনাকে একটি চেক দিয়েছে, তারপর আপনি মামলা করতে পারতেছেন না, তার কাছ থেকে টাকা উদ্ধার করতে পারতেছেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনার কাছে যে চেকটি রয়েছে সে চেকটিতে একটা তারিখ উল্লেখ করা ছিল। মনে করেন তারিখ উল্লেখ করা ছিল 1/1/2024, অর্থাৎ চেকে তারিখ উল্লেখ করা হয়েছে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। আপনার হঠাৎ করে মনে হলো যে আপনি তো সে আব্দুল কুদ্দুসের কাছে টাকা পান। আপনার ঘুম ভাঙলো আগস্ট মাসের 1 তারিখে। তখন কি হলো জানেন? তখন আর সেই চেকের মেয়াদটা নাই, আপনি আর ব্যাংকে যাইতে পারবেন না, কারণ অলরেডি আপনি 8 মাস পার করে ফেলেছেন। যে তারিখটি উল্লেখ করা থাকবে চেকে, সেই তারিখ থেকে 6 মাসের মধ্যে, আই রিপিট 6 মাসের মধ্যে আপনাকে চেকটি নিয়ে ব্যাংকে যাইতে হবে। ব্যাংক যদি টাকা না দেয়, তখনই আপনি যার কাছ থেকে টাকা পান তার বিরুদ্ধে চেকের মামলাটা করতে পারবেন। দেখেন, আপনার কাছে একটি চেক থাকা সত্ত্বেও কিন্তু আপনি মামলা করতে পারতেছেন না, টাকা উদ্ধার করতে পারতেছেন না। কারণ একটা চেকের মেয়াদ থাকে 6 মাস। এই নির্ধারিত সময়ের মধ্যে আপনি যেহেতু চেকটি নিয়ে ব্যাংকে যান নাই, এই কারণে আপনার মামলার করার যে কারণ বা মামলা করার জন্য যে বেসিক গ্রাউন্ড সেটা থাকলো না, আপনি চেকের মামলা করতে পারবেন না। কারণ একটা চেকের মেয়াদ থাকে সর্বোচ্চ 6 মাস, আপনার চেকের মেয়াদ অলরেডি 8 মাস হয়ে গিয়েছে। এই কারণে চেক থাকা সত্ত্বেও আপনি কিন্তু চেকের মামলা করতে পারতেছেন না।